সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমার এবং তাণ্ডব সিনেমার প্রডিউসার বা প্রযোজক সবাই কিন্তু একসাথে একটা জায়গায় আমরা মিট করতে দেখতে পেয়েছি। এবং মূলত তাদের সবার কিন্তু এখন মেন ফোকাস যে মানুষটার প্রতি, সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, দেখো, দুটো প্রযোজক আছে যারা এই বছরে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের দুটো সিনেমা বানিয়েছে, যার মধ্যে একটা সিনেমার বাজেটই ছিল 15 কোটি টাকা, বরবাদ। এবং তুফানও এই তাণ্ডবও শোনা যাচ্ছে যে এর চেয়ে আরো বেটার কালেকশনের সিনেমা হতে চলেছে তাণ্ডব। তো সেরকমই একটা কনসেপ্টের উপর সিনেমা দুজনের বানিয়েছে। এবং অলরেডি একটা সিনেমা আছে যেটা প্রায় 100 কারোর ক্লাবের খুবই কাছাকাছি পৌঁছে গেছে সিনেমাটা। এবং আর একটা সিনেমাও আছে যেটাও কিন্তু এখনো পর্যন্ত সেরকমই এক্সপেকটেশন রাখা হচ্ছে। তো দুখানা সিনেমা আছে, যে দুটো সিনেমা এই বছরের কিন্তু ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে, এবং দুটো সিনেমা এই বছরে প্রায় 100 কারোর ক্লাবে পৌঁছাতে চলেছে। এবং শাকিব খান এই বছরে এমন একজন মানুষ, সে 200 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করবে। তো ভাবো, যে ইমাজিন করো যে একটা ইন্ডাস্ট্রি যারা কখনো 100 কারোর ক্লাবের কথা ভাবনা চিন্তাই করতো না, তারা আজকে 200 কোটির কাছাকাছি ইন্ডাস্ট্রি হিট দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে। এইরকমই কাইন্ড অফ কিন্তু মানে শাকিব খান বা সাকিবিয়ানদের ক্রেজ। এর সাথে সাথে বলে রাখি যে প্রযোজকরা এটাও জানিয়েছে যে এই সিনেমাগুলো হওয়ার পর পার্টিকুলারলি তারা শাকিব খানকে নিয়ে অনেক রকম মাল্টিপল কিন্তু সিনেমা বানানোর কথা ভাবনা চিন্তা করেছে, যার মধ্যে অন্যতম রায়ান রাফি। তো অবশ্যই তার তো ট্র্যাক রেকর্ড বা তার তো লিস্ট অফ মানে সিনেমাতে মধ্যে তুফান 2 তো আছেই। এবং এছাড়াও সে শাকিব খানকে নিয়ে অনেক অনেক এরকম কাইন্ড অফ সিনেমা তো অবশ্যই বানাবে। এবং বরবাদের যিনি প্রযোজক আছে তারা তো বারংবার বলেছে তারা অলরেডি একটা দুটো গল্প কিন্তু অ্যাপ্রোচ করে ফেলেছে। তো শাকিব খানকে এখন আমার মনে হয় যে শুধুমাত্র ভিজুয়াল বা লুক এন্ড ফিল ভালো হলেই নয়, স্টোরি লাইনও সিনেমা যাতে তাকে চুজ করতে হয় সেরকমই একটা কাইন্ড অফ সিনেমা তাকে বাছাই করা উচিত। এই যে অনন্য মামুন যেরকম পরিচালক, সে যেরকম অডিয়েন্সকে দাবি করে যেমন সিনেমা প্রেজেন্ট করে, দরদ বলে সিনেমাটা, সেটা কোথাও গিয়ে শাকিব খানেরই ইটসেলফ আমার মনে হয় যে তারই একটা ইম্প্যাক্ট পড়ে তার ইমেজে। তো আমার মনে হয় যে আফটার মানুষ বরবাদ, তুফান এইরকম কাইন্ড অফ সিনেমা দেখার পর আবার তাণ্ডব, আমার মনে হয় যে মানুষ একটু বেশি এক্সপেকটেশন রেখে ফেলবে শাকিব খানের প্রতি, এবং তার ওই জিনিসটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ অল, বাই।